সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আমার আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার বাড়ির ছেলে মেয়েদের কীভাবে আপনি শিক্ষায় মনোনিবেশ করবেন, বা তাদের শিক্ষা নিয়ে আপনার যে দুশ্চিন্তা রয়েছে, তারা বারবার ভুলে যাচ্ছে বা শিক্ষায় ঠিকঠাক মনোনিবেশ করছে না, বা যে পরিমাণ তারা পরিশ্রম করে সেই পরিমাণ ফল পাচ্ছে না, শিক্ষায় সেই পরিমাণ বা রেজাল্টে সেই পরিমাণ নাম্বার আনতে পারছে না, কী কারণের জন্য জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী খুব সংক্ষেপে তারই আলোচনা করতে এসেছি আমরা। তা সেই জন্য ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শুরু করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুরু করছি আমার আজকের দিনের তথ্যটি। আজকে শিক্ষা সম্বন্ধে আমাদের প্রথমেই জানতে হবে যে শিক্ষার জন্য আমাদের জন্ম ছকের কোন কোন ঘরের উপর আমরা গুরুত্ব আরোপ করি। শিক্ষার জন্য আমরা জন্ম ছকের সব যে আলোচনাগুলো করছি সবগুলোই কিন্তু লগ্ন সাপেক্ষে, অর্থাৎ লগ্ন থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে 12টা ঘর আমরা লিখে থাকি বা লিখি সেই সাপেক্ষে কিন্তু আমি আলোচনাটা করছি। এবার এই লগ্ন সাপেক্ষে 2, 4 এবং 5 এই তিনটে ঘর খুব ভালো করে আরেকবার শুনে দেখুন। লগ্ন সাপেক্ষে 2 নম্বর ঘর, লগ্ন সাপেক্ষে 4 নম্বর ঘর এবং লগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘর কিন্তু শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত। এই কয়টি ঘরের গ্রহ যদি আপনার ভালো থাকে বা সেই গ্রহগুলি যদি সক্ষেত্রী থাকে, তুঙ্গস্থ থাকে বা পাপ দৃষ্ট পাপ ঘরের সঙ্গে সম্পর্ক না করে থাকে, পাপ কোনো গ্রহের সঙ্গে সম্পর্ক করে না থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির অর্থাৎ সেই ছেলে বা মেয়ে কিন্তু শিক্ষায় কোনো বাধাপ্রাপ্তি হয় না, শিক্ষা তাদের একদম স্মুথ গতিতে চলতে থাকে। কিন্তু এই 3টি ঘরের গ্রহ যদি দেখা যায় ডিস্টার্ব রয়েছে, যদি দেখা যায় তারা পাপগ্রস্ত হয়ে রয়েছে, যদি দেখা যায় নিচস্থ রয়েছে বা অন্য কোনো কারণবশত গ্রহগত ত্রুটি রয়েছে, তাহলে কিন্তু তাদের শিক্ষায় অবভিয়াসলি বাধা কিন্তু আসবেই। তাহলে আমরা প্রাথমিক যে শর্তটা সেটাকে আমি বললাম যে লগ্ন সাপেক্ষে আমাদের দেখে নিতে হবে 2, 4 এবং 5 এই 3টে ঘরের গ্রহগুলোর পজিশন কি রয়েছে, কোন গ্রহগুলোদের মালিক, তারা কোন অবস্থানে রয়েছে সেটা দেখলেই কিন্তু সেই ছেলের শিক্ষাটা কেমন হবে, কেন বাধাপ্রাপ্ত, কোন জায়গায় বাধাপ্রাপ্ত, তা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু এখান থেকে খুঁজে বার করে ফেলতে পারবো। এবারে শিক্ষার জন্য যে প্ল্যানেটগুলো গুরুত্বপূর্ণ, যে 3টি প্ল্যানেটের কথা বলবো আপনারা খুব ভালো করে শুনে রাখবেন। এই 3টি প্ল্যানেট কিন্তু শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1 হচ্ছে সান বা রবি, 2 হচ্ছে মার্কারি বা বুধ এবং 3 হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এই 3টি প্ল্যানেট বা 3টি গ্রহ কিন্তু ভালো শিক্ষার জন্য কিন্তু জাতক বা জাতিকার জন্মছকে কিন্তু ভালো পজিশনে থাকা, পজিটিভ থাকা, তুঙ্গস্থ থাকা বা সক্ষেত্রী থাকা বা মিত্রভাবে থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি এগুলো এর নেগেটিভ হয়, এই যদি তাদের শত্রু ঘরে থাকে, যদি তারা নিচস্থ হয়, যদি তারা গ্রহগতভাবে যদি তারা বলবান না হয়ে থাকে, তাহলে কিন্তু ঘরের সাথে সাথে কিন্তু যদি ঘরে ভালো রয়েছে, তার এই গ্রহগুলো ডিস্টার্ব রয়েছে, তবুও কিন্তু সেই ছেলে বা মেয়ের কিন্তু শিক্ষা ডিস্টার্ব কিন্তু থাকবেই বা বিদ্যায় কিন্তু তাদের বাধা থাকবেই। তাহলে বিদ্যায় কেন বাধা হয়, কী কারণে বাধা হয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু তার আমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা করলাম এবং আগামীতে আরও বেশি আপনাদের জানাবো। আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে সঠিক জ্যোতিষ তথ্যই কিন্তু আপনাদের সামনে বারবার করে কিন্তু তুলে আনার কিন্তু চেষ্টা করি। এবং আপনারা জানেন কিছু জ্যোতিষ রয়েছে, সবাই নয়, কিছু জ্যোতিষ রয়েছে যারা একটুখানি ফ্রড করে বা একটুখানি কিছু করে আপনাকে ছলনা করে আপনার কাছ থেকে আপনার কি বলবো আর্ন করতে চায় তারা নিজেরা। সেইখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু সঠিক তথ্যগুলো সম্বন্ধে আপনাদের একটু ধারণা রাখতে হবে। তাহলেই দেখবেন যে জ্যোতিষ একটা মানুষের জীবনে কতটা পরিবর্তন করতে পারে। আপনি নিজেই এই ভিডিওগুলো একটুখানি খেয়াল করুন, দেখুন আপনি নিজেই কিন্তু নিজের জ্যোতিষ কিন্তু নিজেই করতে পারবেন। এবারে আমি বলবো যে এই যে আমরা আলোচনাটা করলাম, এই আলোচনাটি যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়, তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনার সন্তান বা সন্ততি যদি লেখাপড়ায় বাধা আসে তাহলেও আপনি যোগাযোগ করতে পারেন, বা যদি দেখেন যে বারবার লেখাপড়া করছে
সারাদিন পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছে না, রেজাল্টে নাম্বার আসছে না, তাহলেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা টেলিফোনে আপনি যোগাযোগ করতে পারেন, বা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, তথ্যগুলো কেমন লাগছে, এবং ভিডিওগুলোকে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন, এবং ভিডিওগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও পেলে আপনাদের সুবিধা হয়। তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। এবারে বলবো যে আপনারা সমস্যার কথা বললাম, এবার অনেকেই বলতে পারেন তাহলে সমাধান কি করে হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিকার কিন্তু প্রয়োজন, এবং প্রতিকারের জন্য কিন্তু অবশ্যই আপনারা জ্যোতিষীর পরামর্শ নেবেন, এবং টোটকা হিসাবে বাড়িতে থেকে আপনারা কি করতে পারেন, আপনারা যে স্থানে পড়াশোনা করবেন সেই স্থানের কালারটা একটুখানি আপনারা গ্রিন বা সবুজ করুন, একটু ইয়েলো রাখুন, হ্যাঁ, একটুখানি রেডের ছোঁয়া রাখুন। দেখুন আপনাদের কিন্তু পড়াশোনায় যারা মনোনিবেশ করতে পারছে না, নাম্বার যাদের কম আসে, তারা কিন্তু একটু হলেও কিন্তু আপনারা উপকার পাবেন। সেই সঙ্গে আপনারা কি করবেন, একটি গ্লাসে আপনারা গ্লাসে একটুখানি প্রয়োজন একটু আলতা দিয়ে জলটাকে কাঁচের গ্লাসে রেখে একটুখানি ঘুরিয়ে দিয়ে সামনে রাখুন, এবং সরস্বতীর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনারা জলের সামনে গিয়ে সেই যে পড়ছে সেই স্টুডেন্ট বা সেই ছাত্র একবার 3 বার সেখানে জলের সামনে গিয়ে উচ্চারণ করে এসে এখানে পড়ুক, তারপর সে পড়তে বসুক। দেখুন তার পড়ায় অনেক বেশি মনোনিবেশ হবে, এবং যখনই তার মনটা এদিক ওদিক হবে সেই দিকে সে তাকাক, তার পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘটবে, এবং যে সাবজেক্ট বা যে বিষয়টা সে পড়ছে সেই বিষয়েও কিন্তু সেই বিষয়টা কিন্তু তার মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে বা আত্মস্থ হবে, এটুকু কিন্তু বলতে পারি। সুতরাং যারা মন্ত্রটি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বাট ওভার টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আমি মন্ত্রটি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। মন্ত্রটি আমি এখানে বললাম না, কেননা মন্ত্র জিনিসটা একটা অন্য রকমের জিনিস। যদি আমি ওভারঅল সবাইকে বলে দিই, তাহলে কিন্তু সেই মন্ত্রের কিন্তু যা কারুকার্য বা মন্ত্রের যা কার্যকারী ক্ষমতা তা কিন্তু অনেকাংশে নাও করতে পারে। সেই জন্য তার প্রয়োগ ক্ষমতা কী, তার কীভাবে প্রয়োগ করতে হয় সেটা জেনে নিয়ে আপনি মন্ত্র প্রয়োগ করুন, তাহলে দেখুন তার কার্যকারিতা কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন। তাহলে আরও একবার আমি স্মরণ করিয়ে দিই যে লগ্ন সাপেক্ষে আপনার জাতক বা জাতিকার, আপনার ঘরের কন্যা বা ছেলের দেখুন যে 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘরে কী রয়েছে, এবং আপনার রবি কেমন রয়েছে, বৃহস্পতি কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে, এইগুলোর আপনি একটুখানি জেনে নিন। দেখুন আপনার সন্তান বা সন্ততির কেন আপনি লেখাপড়ায় ডিস্টার্ব ঘটছে আপনি নিজেই বুঝতে পারবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, যাদের উচ্চ শিক্ষা দরকার, যাদের হায়ার এডুকেটেড করার দরকার, তাদের জন্য কিন্তু 2 নম্বর ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোনো জ্যোতিষশাস্ত্রে কিন্তু 9 নম্বর ঘরের ওপরও কিন্তু গুরুত্ব দেয়া হয়ে থাকে, এবং সেই সঙ্গে আমরা সমস্ত বিচার কিন্তু 11th হাউস অর্থাৎ 11 নম্বর ঘর থেকে করে থাকি। কোনো জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেই 11 নম্বর ঘরেও কিন্তু তার কিন্তু বিচার কিছুটা কিন্তু এর সঙ্গে কানেক্টেড হয়ে থাকে। তবে ওভারঅল কিন্তু প্রথমেই যেটা বলেছি এর উপরেই কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার আরও অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, ভিডিওটিকে লাইক করুন, এবং ভিডিওগুলিকে প্লিজ শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।